আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের থেকে এ রাজ্যে ৩টি সহ মোট ১০৩টি নতুন করে সজ্জিত অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেছেন। এ রাজ্যে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন এই তালিকায় রয়েছে। স্টেশনগুলিতে আছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা, বিশ্রাম কক্ষ, ডরমেটারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম প্রভৃতি। আধুনিক পরিকাঠামোর সঙ্গে স্টেশনগুলিতে সাংস্কৃতিক ঐতিহ্য ও যাত্রী স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। এ উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশের রেল পরিকাঠামোর উন্নয়নে অভূতপূর্ব উন্নতি হয়েছে। अभी देश में करीब 70 रूट पर वंदे भारत ट्रेनें चल रही है। इससे दूर सुदूर के इलाकों में भी आधुनिक रेल पहुंची है। बीते 11 साल में सैकड़ों रोड ओवरब्रिज और रोड अंडरब्रिज का निर्माण किया गया है। 34,000 किलोमीटर से ज्यादा के नए रेल ट्रैक बिछाए गए हैं। নতুনভাবে সাজানো পুরুলিয়া জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনের উদ্বোধন হয়েছে আজ। এই স্টেশনটির আধুনিকীকরণের জন্য খরচ হয়েছে 11 কোটি টাকারও বেশি। আজকের অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী জওয়ানদের পরিবারের সদস্যদের বিশেষভাবে সম্মানিত করা হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে। উল্লেখ্য, এই জয়চণ্ডী পাহাড় এলাকায় পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে অংশ নেবেন। এর প্রস্তুতিতে আজ সকালে সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও। অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী এ রাজ্য সহ বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পেরও সূচনা করবেন। অপারেশন সিন্দুরের পর কাশ্মীরের কয়েকটি ক্ষতিগ্রস্ত জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের এক প্রতিনিধি দল কাশ্মীরের শ্রীনগর পৌঁছেছে। সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে তারা বৈঠক করে। দলের সদস্যরা আজ পুঞ্চে যাবে বলে খবর। সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বিশৃঙ্খলার ঘটনায় 2 শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার আজ সকালে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে ওই শিক্ষক নেতারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত মৌখিকভাবে তাদের থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্যদের বিষয়টি পর্যালোচনা করে রাজ্য সরকার চাকরি বাঁচানোর জন্য সদর্থক ভূমিকা পালন করছে না বলে চাকরিহারা শিক্ষকদের একাংশ অভিযোগ করেছেন। গতকাল তারা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গিয়ে দলের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মুর্শিদাবাদের সাগরপাড়া 2 যুবককে তলব করেছে। খয়রামারি গ্রামের বাসিন্দা হবিবুর রহমান ও খাঁপাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়াকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। দীর্ঘ 5 বছর পর আবার শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা। চীন ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে 2020 সালে এই যাত্রা স্থগিত হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে আত্রেয় নদীর বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় রাজ্য সরকার সেচ দপ্তরের 6 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে। পাশাপাশি দপ্তরের উত্তর ডিভিশনের মুখ্য ইঞ্জিনিয়ারকে কারণ দর্শানোর নোটিশ জারি করার সঙ্গে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 253তম জন্মবার্ষিকী আজ যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক এবং নিরলস প্রচেষ্টায় রদ হয়েছিল সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খবর বিকেল 5:10।
আকাশবাণী কলকাতা।